ছেলেবেলা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে কানা বগির ছা। এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের যারা ওয়াইজিন বক্তা যারা আছেন তাদের কাছে যদি আবৃত্তি করতে দিই, তারা কিভাবে আবৃত্তি করবে? আমার কবি বলেছেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে গো কানা বগির ছা। আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কই পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই গো অমনি ধইরা গাপুস গুপুস খাই। এই কবিতাটি ওটা শেষ ফিনিশিং। এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে যারা কারি সাহেব হুজুর অনেক চমৎকার করে তেলাওয়াত করেন তাদের কাছে যদি আমরা আবৃত্তি করতে দিই, তারা কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। এবার এই কবিতাটি যদি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেকেই গলা ফাটিয়ে বক্তব্য দেয়, আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই, তারা কিভাবে আবৃত্তি করবে? সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ ওইখানে তো বাস করে কানা বগির ছা। ঠিক কিনা ভাইরা? এবার এই কবিতাটি যদি আমাদের দেশের একজন শিল্পী আছে হাসান অথবা সোহাগের কাছে যদি আমরা পাঠাই, তারা আবৃত্তি করলে কিভাবে বলবে তাদের মতো? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। ঠিক কিনা? এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের সেই হারিয়ে যাওয়া কাউয়া কাকুর কাছে যদি পাঠিয়ে দিই, তিনি আগে বলবেন রোড ঘাট ফেটে গেছে, এটা আমি দেখিনি চোখে, তারপরেও বলবো আমাকে কেউ ফাটা কেষ্ট বলবেন না। পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, মেট্রো রেল হয়েই গেল, কবিতা কি একটি শোনাবো? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। এনি রাজনীতি করার কিছু নেই। এবার এই কবিতাটি যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যদি আমরা পাঠাই, তিনি যদি আবৃত্তি করেন, কিভাবে আবৃত্তি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি কবিতা শোনাতে চাই। কবিতার নাম তাল গাছ। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করি কানা বগির ছা। আমরা বলে দিতে চাই, ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? বগি বলে ইনশাল্লাহ পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। ঠিক কিনা ভাইরা? এবার এই কবিতাটি যদি আমাদের দেশে যারা মুরব্বী যারা আছেন, মানে যাদের 32টা দাঁতের ভিতর 36টা দাঁতি ধরে পড়ে গেছে, এরকম মুরব্বী লোকের কাছে যদি আবৃত্তি করতে দেওয়া হয়, তারা কিভাবে আবৃত্তি করবে? কি আরো বলবো বাপু, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে যে বাস করে বাপু কানা বগির ছা। আমি বললাম, ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস? বগি বলে পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, ওই একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই। এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে, নাম কি? আমাদের মাঝে আছে নাকি দু একজনের? আমরা বিশ্বাস করি নাই। তো আমরা যদি তাদের কাছে পাঠিয়ে দিই, তাহলে তারা এই কবিতাটি কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা। ঠিক কি না? এবার যেহেতু আমার নোমান ভাই বলেছেন যে আমাদের কুয়াকাটা হুজুরের সুরে একটু বলার জন্য, না আমরা এটা বাদ দিই। অনেকে আছে না যারা কান্না করে বয়ান করে, আমাদের দেশে যারা আছে অনেক বুজুর্গরা কান্না করে বয়ান করেন অনেকেই, আমরা তাদের মতো যদি আবৃত্তি করি তাহলে কেমন শোনা যাবে?
বাবারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে তো বাস করে কানা বগির ছা। আরে আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? আরে বগি কান্দা কান্দা কই পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধইরা গাপুস গুপুস খাই। ঠিক কিনা বলেন ভাইরা? আমাদের দেশ আউলিয়াদের দেশ, বিভিন্ন আউলিয়াদের দরবারে বিভিন্ন ধরনের জিকির হয়। আমাদের দেশে এক ধরনের ভণ্ডরা আছে, তাদের দরবারে এক ধরনের জিকির হয়। আমরা যদি তাদের কাছে পাঠাই এই কবিতাটি, তারা কিভাবে বলতো? ওই দেখা যায় তাল গাওয়াত, ওই আমাদের গাওয়া, ওই কানেতে বাস করে কানা বগির সাওয়া। ওই দেখা যায় তাল গাওয়াত, ওই আমাদের গাওয়া, ওই কানেতে বাস করে কানা বগির সাওয়া। ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে, এটা বিশ্বাস করেন আপনারা? আগামীতে আরো বড় সড় আকারে প্রোগ্রাম হোক, জানতো সবাই ইনশাল্লাহ। আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন